সকলের সামনে আলিয়ার পর্দা ফাঁস করে দিল গহনা। গহনা এক গ্রাম্যমে কাহিনীর 144তম পর্বে আপনারা দেখতে পারবেন বাড়ি থেকে আয়ুষ্মান রাতের বেলা নিখোঁজ হয়ে পড়ে। এদিকে আলিয়াও সেখানে উপস্থিত হয়। তন্ন তন্ন করে চারদিক খোঁজাখুঁজি করতে লাগে, আয়ুষ্মানের কোনো দেখা মিলে না। এদিকে আয়ুষ্মানের মা, পিসিমণি সকলে হতদম্ব হয়ে পড়ে। সকলে ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়, এত রাত করে আয়ুষ্মান কোথায় চলে গেল। এদিকে গহনা প্রত্যেকটা ঘরে ঘরে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও আয়ুষ্মানকে খুঁজে পাচ্ছে না। আলিয়া যখন বাড়িতে আসে তখন আলিয়াকে দেখে গহনা তাকে একটু সন্দেহ করা শুরু করে। গহনা তখন আলিয়াকে বলে, কি ব্যাপার আলিয়া, তুমি এত রাতে এই বাড়িতে কি করছো? তখনই আলিয়া বলে ওঠে, না আমি একটু আয়ুষ্মানকে দেখতে এসেছিলাম আর কি, আমার মনটা ছটফট করছিল, আয়ুষ্মান কোথায়? তখনই গহনা বলে ওঠে, ডাক্তারবাবুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আলিয়া তখন বলে ওঠে, প্রত্যেকটা ঘর দেখেছো তো? গহনা বলে, হ্যাঁ দেখেছি। তখনই আলিয়া বলে, চলো আমিও তোমাদের সঙ্গে একটু খোঁজাখুঁজি করি। এদিকে পিসিমণি ভীষণে রেগে যায় আলিয়ার ওপর। এই আলিয়া, তোমাকে বলে দিলাম এরকম হঠাৎ হঠাৎ করে আমাদের বাড়িতে কেন আসো তুমি? তুমি কিন্তু অনেক মিথ্যে কথা বলো, এগুলো কিন্তু আমি খুব ভালো করেই বুঝতে পারি। এদিকে আলিয়া তাকিয়ে থাকে পিসিমণির দিকে। পিসিমণি তখন আলিয়াকে বলে, তুমি আমাদের সঙ্গে খোঁজাখুঁজি করবে না, আমরাই পারবো আয়ুষ্মানকে খুঁজে বের করতে। আলিয়া নিচে দাঁড়িয়ে থাকে। এদিকে পিসিমণি, গহনা সকলে আবারও পুরো বাড়ি খোঁজাখুঁজি করতে শুরু করে দেয়। এই ফাঁকে আলিয়া হাতের মুঠোয় কিছু ময়দা নিয়ে নেয় আর বাড়ির দরজার সামনে সেগুলোকে ছিটিয়ে দেয়। আসলে জাদুটোনা করেছিল আলিয়া। আর নিচে নেমে আসে তখনই গহনা। গহনা তখন সকলের সামনে বলে ওঠে, আমি এক্ষুনি বাড়ির বাইরে বের হব, বাড়ির বাইরে বের হয়ে ডাক্তারবাবুকে খুঁজে বের করব। হঠাৎ করে গহনা দরজার সামনে এসে হুচুট খেয়ে পড়ে যায়। আয়ুষ্মানের মা তাকে টেনে ধরে। তখনই গহনার চোখ পড়ে দরজার সামনে অনেকগুলো ময়দা দিয়ে কে যেন একটা লাইন টেনে রেখেছে। আর তখনই সন্দেহ করে আলিয়াকে। আলিয়ার হাতের দিকে তাকায়, আলিয়ার হাতের মধ্যে ময়দা লেগে রয়েছে। তখনই গহনা বলে ওঠে, আলিয়া এসব কি, এখানে কি করে আসলো? আলিয়া তখন বলে ওঠে, আমি কি জানি নাকি, আমি এসব কিছু জানি না। গহনা তখন আলিয়ার হাত ধরে বলে, তাহলে তাহলে তোমার হাতে এই ময়দাগুলো আসলো কি করে? এদিকে আলিয়া তখন ভয় পেতে থাকে। শেষ মুহূর্তে আলিয়া ধরা পড়ে গেল গহনার কাছে। গহনা তখন সকলের সামনে আলিয়ার দিকে আঙ্গুল তুলে বলে, তুমি কি জাদুটোনা করেছো আমাদের বাড়িতে? সকলকে এই সত্যি কথাটা বলে দাও, তুমি যখন তখন এই বাড়িতে আসো কেন? তখনই আলিয়া কি যেন ভাবতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আপডেট।